আর কুসুম, তোমাকে তোমাকে বলতে হইবে আমি মাস্টার মানুষ, এসব অন্যায়ের প্রতিবাদ আমি সবসময় করবো, এটাই আমার নীতি, আমি এই নীতিতেই চলি। আচ্ছা ঠিক আছে, আপনার কথা তো আমি শুনলাম, আমি এখন একটু ব্যাপারটা জানার চেষ্টা করি, তারপরে না হয় আপনার সাথে আবার কথা বলবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তা ওই তোমার আম্মা মানে খালাম্মা কেমন আছে? জি, আম্মা ভালো আছে। তা ঠিক আছে, আমি যাই, কি যাই, হ্যাঁ। মা, এইসব আমি কি শুনতেছি? তোমরা নাকি আমার যৌতুক দিয়া বিয়ে দিতেছো? তোরে কেডা কইল? মুবারক মাস্টার আসছিল, সে নাকি শুনছে। কথাটা কি সত্য মা? মানে ছেলের বাবা তার মান সম্মানের কথা চিন্তা করে এই আবদারটা করছে। আমি কি এত বড় বোঝা হয়ে গেছি তোমাদের জন্য যে যৌতুক দিয়া তোমাদের আমার বিয়া দিতে হইব? আর এই কথাটা তোমরা গোপন করলা কেন? বাইরের একটা মানুষের কাছ থেকে আমার এসব শুনতে হইল। গোপন করি নাই তো মা, ওরা তো আগে কয় নাই, কালকে রাত্রে খবর পাঠাইছে। কালকে খবর পাঠাইছে, কালকে বিয়াটা বাতিল কইরা দিতা? আমি কি কানা খোড়া নাকি ল্যাংড়া নাকি অশিক্ষিত যে যৌতুক দিয়ে আমার বিয়া দিবা? তুই বিষয়টা যেভাবে দেখতেছোস, বিষয়টা আসলে তা না মা। গ্রামের আরো 8-10টা বিয়া তো দেখতেছোস, সব বিয়েতে কিছু না কিছু লেনদেন থাকে। এটাও মনে কর তাই, ছেলের বাপের একটা মান সম্মান আছে, সে একটা আবদার করছে। আর তাছাড়া আমাগো বড় মাইয়া তুই, অনেক বড় আমদানি করে আমরা তোরে বিয়ে দিতে চাই, কিন্তু আমাকে 7 দিন নাই, কিন্তু ছেলের বাবার তো একটা মান সম্মান আছে। আমরা যদি তোরে সেভাবে সাজায় গুছায় কিছু দিয়ে দেই, তাতে তো তোর অখুশি হওয়ার কথা না। আমরা তো চাই না যে তুই শ্বশুর বাড়িতে গিয়ে ছোট হ, তাই তোর বাজানে রাজি হইছে। কিন্তু মা, মারে, সংসার এমন একটা জিনিস, অনেক কিছু না চাইলেও মাইনা নিতে হয়। আর ছেলেরে কিছু দেওয়া তো পরে দেয়া না, ওইটা তো তোরই থাকবো। ওই সংসারে তুই বড় মুখ করে থাকতে পারবি, তুই কোনো চিন্তা করিস না মা। কিন্তু বাবার অবস্থা তো আমি জানি মা, সে কই থেকে ব্যবস্থা করবে? এই বিষয় নিয়ে তুই কোনো চিন্তা করিস না, তুই তোর কাজে যা, তোর বাজান ঠিকই ব্যবস্থা করে ফেলাইব। আপনার শরীর ঠিক আছে তো? আর মোর শরীর ঠিক আছে মোর। ও, তাইলে মনে হচ্ছে আপনার মনটা একটু খারাপ, তাই না? তুমি কি মোর মোর শরীর মন মেরামত করার কাজ নেছো? হ্যাঁ, যেই কাজে আসছো প্লিজ সেই কাজে যাও। আরে স্যার, আপনি রাগ করতেছেন কেন বলেন তো? আপনি তো আমাকে পড়াতেও আসতেছেন না। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, আমি আর তোমারে পড়াইতে পারবো না, সরি। একেবারে ভালো একটা ডিসিশন নিছেন স্যার, আমিও ঠিক করে ফেলছি আমি আর পড়াশোনা করব না। আচ্ছা আপনি বলেন, একটা মানুষের কি 5-6 বছর ধরে একই বই পড়তে ভালো লাগে? একই মানুষ যদি 5-6 বার ফেল করিয়ে ফেলায় সেটা কি বইয়ের দোষ? সেই পড়তেই হবে, কোনো উপায় নেই, তোমাকে স্টাডি ছাড়া পাস করা অসম্ভব। আমি ঠিক করে ফেলছি আমি আর পড়াশোনা করব না। কি করবা, কি চিন্তা করছো? আমার মা বলছে আমার বিয়ে দিয়ে দেবে। একদম ঠিক বলছি, একদম কাজের কথা বলছি। কথাই আছে, বলা মানুষ ফেল করলে গ্যারেজ আর মাইয়া ফেল করলে ম্যারেজ, এটাই তো হওয়ার কথা ছিল, তাই হবে, তাই হবে। স্যার জানেন, কুসুমের বিয়ের শাড়িটা কিন্তু কুসুম নিজের হাতে বানাইতেছে। আমি ঠিক করে ফেলছি কুসুমের দিয়ে আমি আমার বিয়ের শাড়িটা বানাই ফেলবো। ও শাড়িটা যা সুন্দর হইতেছে না, খুবই সুন্দর হইতেছে। কি বলেন স্যার, ভালো ডিসিশন নিছি না? কুসুম আমার শাড়িটা বানাই দিবে,
আমি ওরে বলবো এই কথা। কি হলো স্যার? আর স্যার বললেন না তো কিছু, আমার বিয়ের শাড়িটা কিন্তু কুসুমে বানাবে, আমি কিন্তু ঠিক করছি।